আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই সমাজে কিছু মানুষ আছে, কিছু মানুষ না আমাদের মতো মানুষে কি করে ওই যে আত্মীয়-স্বজনের ছেলে-মেয়ে বিয়ে হয়ে গেলে, যেমন ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ভাসুরের ছেলে-মেয়ে, দেবর ননদ-দেবরের ছেলে-মেয়ে এগুলি বিয়ে হইলে তারা বলে কি, ওই যে ভাগনা-ভাগ্নি সব বিয়ে দিয়ে দিছে, এখন কিছু করতেছে, এখন ধরেন চাকরি করে কিংবা যে যেইটা শখের বিষয় কত কিছু করে নাচ গান কিংবা কোনো কিছু কি মোবাইলে এই যে ফেসবুকে কাজ করে কোনো কিছু করলে কি সাজ দিলে তখন কি বলে ওই যে সবাই না সব বিয়ে শাদি দিয়ে দিছে ভাগনা ভাগ্নি এখন জামাইজনদের সামনে কি করবে সে এটা করে সেটা। আরে ভাই, যার যার ছেলে মেয়ে সে সে বিয়ে দিছে। আর ছেলে মেয়ে আমার মেয়ে বিয়ে দিলে আমার ছেলে বিয়ে করাইলে কি আমার সকাল লাভ নাই? আমার কি ইচ্ছে হয় না আমি কিছু করি? আমার কোনো প্রতিভা থাকলে আমি কি সেটা দেখাবো না? আমি সেটা করব না। আমি তো খারাপ পথে যাচ্ছি না। আর এগুলো এই সমাজে এখনো এগুলো যদি নিয়ে ধরে বসে থাকে তাহলে কিভাবে হবে? এগুলো বাদ দেন না ভাই। এগুলি বাদ দিয়ে বাস্তবে আসেন। ছেলে মেয়ের মতো চলুক, আমাদের শখ মিটিয়ে আমরা আমাদের মতো স্বাধীন মতো চলি। কেন এইসব কথা নিয়েই করেন? এগুলো না বলে আপনি বলেন আপনার মন চাইলে আপনিও আমাদের মতো চলার চেষ্টা করেন। চাকরি করেন, ব্যবসা করেন, যা করেন আপনার ইচ্ছে মতন আপনি করেন। এই বললাম যে সমাজে এখনো কিছু সেই ব্রিটিশ আমলের, সেই দাদা নানিদের আমলের নিয়ে এখনো বসে আছে। যে একজনের মেয়ে বিয়ে দিছে তাই আত্মীয়-স্বজন সবাই বুড়ো হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে। শাশুড়ি হইছে, শাশুড়ির জায়গায় শাশুড়ির জামাইজনের সম্মান আলাদা থাকবে আর তাদের শখ তাদেরই আলাদা থাকবে। যখন ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকে তখন তো কোনো ভাগ্নি জামাই, বাস্তি জামাই, এ মুখ সে মুখ কেউ এসে দেখে না। তখন যদি সে কাজ করে তার টাকাটা থাকে, টাকার জন্য সবাই তাকে যত্ন করবে। এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।